কাজে গিয়ে মৃত্যু হলো সাগরপাড়ার এক যুবকের। মৃত যুবকের নাম পবন কুমার মণ্ডল। বাড়ি সাগরপাড়া থানার নতুন বামনাবাদ ভাঙা মন্দির এলাকায়। এর্নাকুলাম জেলার পাত্রীপল্লম এলাকায় পরিবারের সদস্যরা মিলে ঘর ভাড়া করে থাকত। হঠাৎ শরীরে জ্বর হয় তার। গত শনিবার জ্বর হওয়ায় বাবা ঔষধ কিনে দেয়। অবস্থার অবনতি হলে তাকে সোমবার কালমাশিরি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত বৃহস্পতিবার সকাল 8টার সময় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আজ শনিবার দুপুরে দেহ বাড়িতে ফিরল। দেহ ফিরতেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কেরালায় গিয়ে প্লাস্টিক কোরানোর কাজ করত। 9 মাস আগে কেরালায় কাজে গিয়েছিল। পুজোর আগে বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু তার আগেই কফিন বন্দি দেহ ফিরল বাড়িতে। ব্যুরো রিপোর্ট, গ্রাম বাংলা নিউজ। সবার সাথে, সবার পাশে। শনিবার অসুস্থ হলো, তারপরে আমি ডাক্তারখানে ভর্তি করলাম। ওখানে মেডিকেল আইসিইউতে ওখানে ভর্তি করলো ওরা ডাক্তারে। যেই ভর্তি করার পরে তোমার শরীর সবই সুস্থ হয়ে গেল। সুস্থ হওয়ার পরে মানে যেদিন মারা যাচ্ছে তার আগের দিন সন্ধ্যার টাইমে কি যে চিকিৎসা করলো এখন বলতে পারছি না আমি। ওর 4 হাত পা বাঁধার পরে ওর ভিতরে লল ঢুকিয়ে তোমার যখন চিকিৎসা করলো, তারপরের দিন রাত 2টোর সময় তখনই ধরো ও মরা। অসুস্থ বলতে গেলে জ্বর, ডেঙ্গু ধরা পড়েছিল ওর। ডেঙ্গুর চিকিৎসা করলো, করার পরে ও সুস্থই হয়ে গেছিল। এর পরের দিন কি যে চিকিৎসা করলো, ওই যে হাত পা বাঁধার পরে তোমার মুখের ভিতরে একটা পাইপ ঢুকালো, ঢুকিয়ে কি চিকিৎসা করলো। তারপরের দিন ওই তো রাত 2টোর সময় আমাকে আবার ডাক হয়েছে যে তাড়াতাড়ি ওর মানে পবনদেবের বাবা তাড়াতাড়ি আসো। ওই হিন্দিতে বলছে। আমরা গেলাম, যাওয়ার পরে দেখছি তোমার অক্সিজেন চলছে, কিন্তু তোমার খালি এরকম একটা করে নিঃশ্বাস নিচ্ছে। বলছি যে ছেলে কথা বললো ভালো, সে আমার সাথে সব কিছু বললো বাবা বাড়ি যাবো, আর সেই ছেলে এখন এই দিয়ে তো তোমার সকাল 8টা হতে হতে ছেলে মারা গেল। ফোন করেছি। ফোন করেন, আমি তো কাজে থাকি, সারাদিন কাজ করি। তো শনিবারের দিন জ্বর এসেছে, রাতে এসছি তো বলছে মা গো আমার জ্বর এসছে। তো জ্বরের এমনি ওষুধ এনে দিয়েছি, তো খাই, জ্বর আবার এসছে। রবিবারের দিন ডাক্তারের কাছে নিয়ে গেছে বাবা। তো ডাক্তার দেখি ওষুধ দিয়েছে, ইঞ্জেকশন করেছে। করি জ্বর ছিল না, ছেলের আমার একটু জ্বর ছিল না, কমে গেছে। রাতে কাজে থেকে আসলাম, একসাথে ভাত খাইলাম। বললাম আমার গাটা খুব ব্যথা করছে, তো রসুন তেল করে ভালো করে ডইলি দিলাম, দিয়ে একসাথে ভাত খাইলো, খাইটাই ঘুমাইলো। খুব নিরীহ গরিব মানুষ, ভাঙনগ্রস্ত এবং বিপদগ্রস্ত অসহায় মানুষ। ঘটনাটা হচ্ছে আমরা গত পরশুদিন শুনলাম নাকি ছেলেটা মারা যায়। তো তার 2-3 দিন আগে হসপিটালে চিকিৎসাবাদ এমন কিছু এরা করেছিল। করার পরে গত বৃহস্পতিবার নাকি বৃহস্পতি, আর ভালো নাম হচ্ছে পবন মণ্ডল, ডাক নাম নীলেশ মণ্ডল। আমাদের নতুন বামনাবাদ ভাঙা মন্দিরে যে 40টা যুব কমিটি আছে তার মধ্যে ও দ্বিতীয় স্থানে পড়ে কি, যেটা আমাদের যুব কমিটির যে হেড ছিল 40টা ছেলে, সে 1 মাস আগে কেরালায় মারা গিয়েছিল। তো যাই হোক, ছেলেটা বিদেশে মারা যাওয়ার কারণে যখন আমরা সংবাদ পেলাম তাদের শোচনীয় অবস্থা, এবং তার দাদা কাকারা যারা আছে তাদেরও শোচনীয় অবস্থা। ডেড বডিটা এখানে আনবে এরকম পরিস্থিতি তাদের ছিল না। তা আমাদের এখানকার যে হিন্দু মুসলমান যারা ছিল তারা তাদের মতন সহযোগিতা করে, যোগাযোগ করে, ওখানে টাকা পয়সা কালেকশন করে কলকাতা অবধি ওরা পৌঁছানোর রিস্ক নিল। দিয়ে আমাদের গ্রামকে বা যে কমিটির ছেলে পেলে তাদেরকে বললো যদি কলকাতা থেকে তোমরা খরচ বহন করতে পারো তাহলে আমরা নিয়ে যাব, না হলে আনবো না। তারপরে যুব কমিটির আলোচনার মাধ্যমে বসলো, বসার পর আরও গ্রাম কালেকশন করলো। আমরাও কিছু রুহুলকে নিলাম, এখানকার যে একজন ভদ্রলোক ওনাকেও নিলাম, নিয়ে আমরা কালেকশন করে কলকাতা থেকে আনার যে গাড়ি খরচ টরচগুলো সেগুলো সম্পূর্ণ বহন করলাম।